everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলি, আমি কাজটি করার চেষ্টা করতে থাকব, আমরা খেলায় জেতার চেষ্টা করতে থাকব, সে অঙ্কটা করার চেষ্টা করতে থাকবে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উইল বি ট্রাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। ভবিষ্যতে কোনো একটা কাজ করার চেষ্টা করতে থাকবো বা থাকবে এমন বাক্য তৈরি করতে আমরা উইল বি ট্রাইং টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি কাজটি করার চেষ্টা করতে থাকবো। I will be trying to do the work. I will be trying to do the work. আমরা খেলায় জেতার চেষ্টা করতে থাকব। We will be trying to win the game. We will be trying to win the game. সে অঙ্কটা করার চেষ্টা করতে থাকবে। He will be trying to do the sum. He will be trying to do the sum. তুমি সফল হতে চেষ্টা করতে থাকবে। You will be trying to be successful. You will be trying to be successful. আমি ইংরেজি শেখার চেষ্টা করতে থাকব। I will be trying to learn English. I will be trying to learn English. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। তুমি কি বাজারে যাওনি? তারা কি কলেজে যায়নি? সে কি মাছ খায়নি? এ জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। এখানে সাবজেক্ট অনুসারে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট বসবে। তুমি কি কোনো কাজ করনি বা কেউ কি কোনো কাজ করেনি এমন বোঝাতে আমরা হ্যাভেন্ট বা হ্যাজেন্ট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। তুমি কি বাজারে যাওনি? Haven't you gone to market? Haven't you gone to market? তারা কি কলেজে যায়নি? Haven't they gone to college? Haven't they gone to college? সে কি মাছ খায়নি? Hasn't he eaten fish? Hasn't he eaten fish? তুমি কি তাকে কল করনি? Haven't you called him? Haven't you called him? তারা কি বিকেলে ক্রিকেট খেলেনি? Haven't they played cricket in the afternoon? Haven't they played cricket in the afternoon? Friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি সেন্টেন্স দেওয়া হলো। আমরা ব্যায়াম করার চেষ্টা করতে থাকব। তুমি কি ইংরেজি শেখোনি? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। প্রায় বলে থাকি, যেমন তুমি কি স্কুলে যাবে না? তুমি কি গান গাইবে না? তুমি কি আমাকে বলবে না? এই ধরনের কথাগুলো বলতে গেলে আমাদের স্ট্রাকচারটি হবে ওন্ট ইউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। এখানে ওন্ট অর্থ উইল নট, তুমি ভবিষ্যতে কিছু করবে না এরূপ বোঝাতে আমরা ওন্ট ইউ ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তুমি কি স্কুলে যাবে না? ওন্ট ইউ গো টু স্কুল? ওন্ট ইউ গো টু স্কুল? তুমি কি গান গাইবে না? ওন্ট ইউ সিং আ সং? ওন্ট ইউ সিং আ সং? তুমি কি আমাকে বলবে না? ওন্ট ইউ টেল মি? ওন্ট ইউ টেল মি? তুমি কি চিঠিটি লিখবে না? ওন্ট ইউ রাইট দ্য লেটার? ওন্ট ইউ রাইট দ্য লেটার? তুমি কি ধূমপান ছাড়বে না? ওন্ট ইউ গিভ আপ স্মোকিং? ওন্ট ইউ গিভ আপ স্মোকিং? ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছিলাম। রাজু মাছ ধরার চেষ্টা করতেছিল।
তারা সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছিল। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ট্রাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এখানে অবশ্যই ওয়াজ ওয়ার বসবে সাবজেক্ট অনুসারে। ডিয়ার ফ্রেন্ডস, অতীতে কেউ কিছু করার চেষ্টা করতেছিল এরূপ বোঝাতে আমরা ট্রাইং টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখে নিই। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছিলাম। We were trying to go there. We were trying to go there. রাজু মাছ ধরার চেষ্টা করতেছিল। রাজু was trying to catch fish. রাজু was trying to catch fish. তারা সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছিল। They were trying to solve the problem. They were trying to solve the problem. সে ইংরেজি শেখার চেষ্টা করতেছিল। He was trying to learn English. He was trying to learn English. সে একটা নতুন চাকরি পেতে চেষ্টা করতেছিল। He was trying to get a new job. He was trying to get a new job. Dear friends, এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। তুমি কি রাতে খাবে না? আমরা খেলায় জেতার চেষ্টা করতেছিলাম। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.